প্রিয় শিক্ষার্থী বন্ধু, গণিতের খুঁটিনাটি জিরো থেকে শুরু। আজকে পঞ্চম ক্লাস। তোমাদের বেসিককে শক্তিশালী করার জন্য আজকের এই ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির যোগের ধারণাটি খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব। তবে ইতোপূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে বীজগণিতীয় রাশির যোগের নিয়মটি খুব সহজ করে শেখার চেষ্টা করি। প্রথমে আমরা যে রাশিটি দেখতে পাচ্ছি সেখানে যে চলক ও সহগগুলো রয়েছে বা পদগুলো রয়েছে সেগুলোর মধ্যে সাদৃশ্যতা খেয়াল রেখে আমরা সাজাবো। প্রথম যে রাশিটি রয়েছে সেটি যেমনভাবে রয়েছে তেমনভাবেই আমরা হুবহু উঠানোর পর পরবর্তীতে আমরা খেয়াল রাখবো আমরা যেন চলক এ এর বরাবর এ, বি এর বরাবর বি এবং সি এর বরাবর সি যে সকল চিহ্ন সহ রয়েছে সে চিহ্ন অনুসারে বসাই। যেমন 7a এটি প্লাস প্রতীকে রয়েছে, আমরা সেটাই লিখব। -5b ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবেই -5b লিখব। এরপর +4c লিখব। তাহলে চলক বরাবর আমাদের লেখা শেষ। এবার আমরা যোগের কাজটি সম্পন্ন করব। তো এই জন্য আমরা সাধারণ যে গণিতের নিয়ম আছে সেখানে যেমন আমরা ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাই, কিন্তু এক্ষেত্রে ডান কিংবা বাম এগুলো দেখার প্রয়োজন পড়বে না, কারণ এই যোগের নিয়মটি কিছুটা আলাদা। যা প্রথমে খেয়াল রাখতে হবে তা হলো চলকগুলোকে বরাবর লেখা, যা আমরা ইতিমধ্যেই করেছি। তো তুমি যে দিক থেকে শুরু করো এটি সম্ভব। যেমন এখানে দেখতে হবে এ এবং 7a দুইটি প্লাস প্রতীকে রয়েছে, সুতরাং এগুলো একত্র হবে। দুটি যদি একই প্রতীকে হয় তাহলে সেগুলো একত্র হবে, অর্থাৎ যোগ হবে। এবং সেটি যদি যোগ বা ধনাত্মক প্রতীকে থাকে তাহলে আমরা ধনাত্মক প্রতীক সহই লিখব। সাধারণত সামনে আমরা প্লাস চিহ্নটি ব্যবহার করি না, আমরা লিখব 8a। এর পরেরটিতে আমরা লক্ষ্য করি এখানে একটি মান রয়েছে ধনাত্মক আর একটি রয়েছে ঋণাত্মক। তো যে মানটি বড় থাকবে আমরা সেই প্রতীকটি বা চিহ্নটি ব্যবহার করব, প্রক্রিয়া প্রতীক। এখানে মাইনাস মান বড়, অর্থাৎ -5b বড় যেহেতু, এ কারণে আমরা ঋণাত্মক প্রতীকটি ব্যবহার করলাম। এরপর যেহেতু প্রতীক দুটি আলাদা এদের মধ্যে বিয়োগের কাজটি সম্পন্ন করব। তো 5টি বি থেকে 4টি বাদ দিলে আমরা নিশ্চয়ই জানি যে 1টি বি থাকবে, অর্থাৎ শুধু বি লিখলেই চলবে। এখানে পরেরটিতে আমরা আবার খেয়াল করব এখানে দেখা যাচ্ছে যে -c এবং +4c, যেহেতু প্লাস মান বেশি এ কারণে আমরা প্লাসের প্রতীকটি বা প্রক্রিয়া চিহ্নটি লিখব। এরপর আমরা এই দুটির মধ্যে যেহেতু চিহ্ন দুটি আলাদা তাই বিয়োগের কাজটি সম্পন্ন করব। তো 4c থেকে আমরা যদি একটা সি বা 1c বাদ দিই তাহলে আমাদের থাকবে 3c। তো এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা পরবর্তী দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করি। এখানে 3টি আলাদা রাশি রয়েছে, আমরা রাশি 3টিকে পরপর সাজিয়ে লিখব। 3x + 7y + 4z। এরপর আমি ইতিপূর্বে যে সমাধানটি করে দেখালাম সেখানে বলেছিলাম যে চলকগুলোকে খেয়াল রেখে আমাদেরকে পরবর্তী রাশির পদগুলো সাজাতে হবে। পরবর্তী রাশির পদগুলোতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে y রয়েছে, আমরা y বরাবর y লিখব। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেখানে যে প্রতীক রয়েছে বা প্রক্রিয়া চিহ্নটি রয়েছে সামনের
প্রক্রিয়া প্রতীকটি সহই লিখব। তো 4z এর সামনে প্লাস প্রতীক রয়েছে, আমরা প্লাস প্রতীক সহই লিখব 4z। এরপর তৃতীয় যে রাশিটি রয়েছে এই রাশিটির ক্ষেত্রেও আমরা খেয়াল রাখব, x বরাবর x লিখব 9x, 3y এর পূর্বে প্লাস প্রতীক রয়েছে, আমরা সেটি ব্যবহার করব প্লাস 3y। এরপর 6z এর সামনে প্লাস প্রতীক রয়েছে, আমরা প্লাস প্রতীকই ব্যবহার করব 6z। সাজানোর সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চলকগুলো বরাবর বসানো হয়ে থাকে এবং পদগুলোর সামনে যে প্রক্রিয়া চিহ্নগুলো থাকবে আমরা সেগুলোই ব্যবহার করব। এর পরবর্তীতে আমরা যোগের কাজটি সম্পন্ন করব। তো পূর্বের সমাধানেই বললাম আমাদেরকে ডান দিক কিংবা বাম দিক বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু কাজটি সম্পন্ন করলেই চলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রতীক একই রয়েছে, তো সেই প্রতীকটি ব্যবহার করা যাবে। এরপর আমরা হিসাব করব 4z প্লাস 4z, 8z এবং 6z, টোটাল 14z আসবে। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি y এর সামনে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, কিন্তু যদি কিছু না থাকে আমরা অবশ্যই ধরে নেব এখানে প্লাস রয়েছে। তাহলে এখানে 7y, 1y, টোটাল 8y প্লাস 3y, টোটাল 11, 7y প্লাস 1y প্লাস 3y, টোটাল 11y। এরপর আমরা দেখব মাঝখানের এই পদটি এখানে নেই, অসুবিধা নেই, আমাদের যে দুইটি পদ রয়েছে আমরা পেয়েছি সেটাই যোগ করব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। 3x প্লাস 9x, যেহেতু উভয়টিতেই প্লাস প্রতীক রয়েছে এক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে না যে প্লাস নাকি মাইনাস কোন প্রতীকটি ব্যবহার করব, কিন্তু যদি থাকে প্লাস এবং মাইনাস প্রতীক তাহলে আমরা দেখব যেটির মান বেশি সেই প্রতীকটি বহাল থাকবে। তো এখানে 9 এবং 3 12x। আমি যে প্লাস প্রতীকটি ব্যবহার করেছি এটি অনিচ্ছাকৃতভাবেই দেয়া হয়েছে, এটা দেওয়াটা কিছুটা অশোভনীয় দেখায়, দিলে সমস্যা নেই, তবে না দেওয়াটাই সাধারণ নিয়ম হিসেবে পালিত হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে ভিডিওটি পুনরায় দেখো এবং কথাগুলো খেয়াল করার চেষ্টা করো। আশা করা যায় তোমার গণিতের সমস্যাগুলো তুমি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে এবং গণিতে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। যদি তুমি বুঝে থাকো তাহলে নিচে যে সমাধানটি আমি তোমাদের কাছে আশা করব এটির সমাধান করো এবং উত্তর কমেন্টে জানাও। তুমি ছবি উঠিয়ে সেটি আপলোড করতে পারো। যদি চলক প্রতীক ব্যবহার করে লিখতে অসুবিধা হয় তুমি যে কোনোভাবে লিখো, আমি সেটি দেখে যাচাই করব এবং তোমার সমাধান সঠিক হয়েছে কিনা সেটি জানাতে পারবো। তো এই পর্যন্তই। তুমি গণিতে ভালো হয়ে ওঠো, তোমার বেসিক অনেক শক্তিশালী হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।